নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আমরা স্ন্যাক্স বা লাঞ্চে সবসময় এমন কিছু বানাতে চেষ্টা করি যেটা খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয় এবং অবশ্যই খেতে টেস্টি হতে হবে। আমি আজ এমনই একটা রেসিপি দেখাবো। এটা ম্যাকডোনাল্ডসে আমরা প্রায়শই অনেক দাম দিয়ে খেয়ে থাকি, অথচ সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা ঘরেই তৈরি করতে পারি। টেস্ট কিন্তু নো ডাউট একই, ডিফারেন্স একটাই, ওরা সুন্দর একটা বক্সে সার্ভ করে যেটা আমরা ঘরে করতে পারি না। তো চলুন শুরু করি আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ আমি বানাবো ম্যাকডোনাল্ড স্টাইলের চিকেন র্যাপ। তো এর জন্য ফিলিংটা প্রথমে রেডি করি। লাগবে লম্বা এবং পাতলা করে কাটা চিকেন, লম্বা করে কাটা পেঁয়াজ এবং লম্বা করে কাটা ক্যাপসিকাম। চিকেনটাকে 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ লঙ্কার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ নুন এবং 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ সয়া সস দিয়ে ভালো মতো মিক্স করি। আসলে হয়েছে কি, আমি ভেবেছি ক্যামেরা অন করা, তাই চিকেনে পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে গেছি। তারপর খেয়াল করলাম ক্যামেরা অন করাই হয়নি। তো যাই হোক, এবার মূল রান্নাতে আসি। কড়াইতে 1 চা চামচ সাদা তেল গরম করি। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার ফিলিং তৈরির পুরো প্রসেসটা হাই ফ্লেমে করতে হবে। দেখতে পাচ্ছি চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং চিকেন থেকে অল্প জল বেরিয়েছে। এখন লম্বা করে কাটা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমেই নাড়াচাড়া করি। এই পুর তৈরি করতে বেশি সময় লাগে না। দিচ্ছি নুন এবং চিনি। এবার ভালো মতো মেশাই। গ্যাস অফ করি, আমাদের পুর রেডি। এখন ডো রেডি করব। এর জন্য নিলাম 1 কাপ আটা, 1 কাপ ময়দা, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন নুন। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো মেশাই। দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলটাকে আটা ও ময়দার সাথে ভালো মতো মেশাই। এজন্য হাতের জোর দিয়ে চেপে চেপে মেশাতে হবে। দেখতে পাচ্ছি আটা ময়দাটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। ডো তৈরি হয়ে গেছে। ঢাকা দিয়ে 15-20 মিনিট রাখি। 15-20 মিনিট পর দেখতে পাচ্ছি ডোটা অনেক সফট হয়ে গেছে। আপনাদের ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে অল্প আটা বা ময়দা মিশিয়ে নিতে পারেন। এবার মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। এই পরিমাণে 5টা থেকে 6টা লেচি হবে। কিচেন কাউন্টারে অল্প আটা ছড়িয়ে নিচ্ছি। আটা দিয়েই রুটিটা বেলবো। একটু পাতলা এবং বড় করে রুটি বেলবো।
খুব বেশি পাতলা হবে না, কিন্তু যেরকম রুটি খাই তার চেয়ে একটু পাতলা হবে। এখন গ্যাসে একটা তাওয়া বসাই। তাওয়াটা হালকা গরম হয়ে গেছে, আমি রুটিটা ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি নিচের দিকটা অল্প ফুটে ফুটে উঠেছে। উল্টে দিচ্ছি। কড়া করে শেখার কোনো দরকার নেই, এরকম হালকায় সেঁকতে হবে। রুটিটা ফুলে ফুলে গেছে চারদিক দিয়ে, নামিয়ে নিচ্ছি এবার রুটিটা। এভাবে সবগুলো রেডি করি। এখন একটা সস রেডি করব। এর জন্য একটা বাটিতে 1/8 কাপ মেয়োনিজ, 3-4 চামচ টমেটো সস এবং 1 চা চামচ গোলমরিচ নিয়ে ভালো মতো মিক্স করি। এবার চিকেন র্যাপটা সেট করব। এই জন্য একটা প্লেটে প্রথমে হালকা সেঁকে রাখা রুটিটা নিচ্ছি, তার উপর সেই সসটা দিচ্ছি। এখন দিচ্ছি লেটুস পাতা। তার উপর দিচ্ছি সেই চিকেনটা। এভাবে আস্তে আস্তে র্যাপ করি। এবার লাস্ট পার্ট নিচে একটা প্যান। নর্মাল প্যান নিয়েও হবে, তবে গ্রিল প্যান থাকলে চিকেনের উপর যে সুন্দর স্ট্রাইপ দাগটা আসে সেটাই, তাছাড়া কোনো ডিফারেন্স নেই। প্যানে অল্প একটু তেল ব্রাশ করে সেই রুটিটা সেঁকি। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে দিই। পরেরটা করার সময় অল্প তেল ব্রাশ করে নেব। এভাবে সবগুলো রেডি করি।